হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম মাশরুম ভাজি। জানি না কে তোমরা কেমনে খাও, আমি মাশরুম এভাবে ভাজি করে খাই। তো আজকে এখানে 3 আইটেম, সাজনা পাতা, মাশরুম আর আছে গরুর মাংস। তো চিন্তা করলাম অনেক দিন ধরে ভালো মন্দ কিছু খাই না, তাই মাশরুম আর সাজনা পাতা আমার অনেকটা প্রিয়। আর গরুর মাংস এখন তো যেহেতু অনেক গরম, তার জন্যে আসলে কম খাওয়াই ভালো। যাই হোক, আমার রান্না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার মতো কি তোমরা এরকম করে রান্না করে খাও কি না সেটাও বলবা। আমার এখানে দেখো মাশরুম ভাজি করা হয়ে গেছে। এখন আমি সাজনা পাতাগুলোকে ভাজি করব, সাথে একটা কুচি কুচি করে আলু অ্যাড করব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু যখন ভাজা হবে, এরপর আমি এখানে দিয়ে দিব সাজনা পাতাগুলো। তো যাই হোক, এই তো আমি অ্যাড করে দিলাম পাতা। দেখো কত সুন্দর, আমি নিজের হাতে গাছ থেকে পেরে এনেছি। আসলে এটা বিদেশের মাটিতে পাওয়া যায়, এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই আছি। চিংড়ি মাছ হলে এটার সাথে আরও ভালো হতো, আমার ঘরে চিংড়ি মাছ নাই, তার জন্যে আমি আলু দিয়ে সাজনা পাতা দিয়ে ভাজি করছি। আর এখানে মাংসগুলো আমি একসাথে মশলা দিয়ে বসাই দিছি, কারণ এমনিতেই গরম, ঝামেলা করার দরকার নাই। একবারে মাখিয়ে বসিয়ে দিলে সুন্দর, কষ্ট কম, আর রান্না খেতেও সেই টেস্ট। তো দেখো আমি কি সুন্দর মাংস রান্না করছি। তো কেমন হলো অবশ্যই জানাবে। ওকে, বাই।